মহালমা আমলার কোলে রহমত নেমে গেল, এতে মহালমা আমলার কোলে রহমত নেমে গেল। বসাব গালে অসর ঝরে, বসাব গালে অসর ঝরে, অমদ বলে কান্দে গেল, রহমত নেমে গেল। হালিমা বেবে খসে এমন রে, আজবা দিলাম চাঁদ বদনে, পরে নিল বুকে টেনে আপন ঈশান পান করা গেল, রহমত নেমে গেল, এতে মহালমা আপনার কোলে রহমত নেমে গেল। খুদা যাহা আধাগে বগে আপনার কান্দ অন্যের দুঃখের, খুশি হয় না সে নিজের সুখে, খুশি হয় না সে নিজের সুখে, সে যেন মানুষ হল, রহমত নেমে গেল, এতে মহালমা আপনার কোলে রহমত নেমে গেল, এতে মহালমা আপনার কোলে রহমত নেমে গেল, এতে মহালমা আপনার কোলে খোদার নবী এলো। ভাই দাদা আমার নবীকে চুম্বক দিলেন, আমার নবী যেন দোয়া করে দিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আদর করলেন। এবার বাবা ওই নবী মুস্তাফাকে আদম পয়গম্বরের কাছ থেকে বাবা নিয়ে চলে আসলো। বাবা আদম পয়গম্বরের কাছ থেকে আল্লাহ তাআলা নবীকে বাবা পেশ করা হলো ইব্রাহিম নবীর নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা নবীকে নিয়ে যাওয়া হলো। এইভাবে বাবা একটার পর একটা নবীর কাছে নবীকে নিয়ে যাওয়া হলো। কারণ বাবা প্রত্যেক নবী বাবা দুনিয়াতে আসার পরে আমার নবী মুস্তাফার আলোচনা করেছে, কিন্তু দেখে নাই কি দেখেছে? নবীর নূর দেখেছে বাবা, আকাশে দেখেছি, জান্নাতে নবীর নাম দেখেছি, আল্লাহ নামের সাথে নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার বাবা নামটা পড়েছে, কিন্তু বাবা আমার নবীকে বাবা জাহের জিন্দেগিতে বাবা দেখেন নাই, তাই বাবা নবীকে জাহের জিন্দেগিতে দেখানো হলো। আদম পয়গম্বর থেকে দিয়ে বাবা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো, এবং সমস্ত পয়গম্বরদের যত জ্ঞান ছিল, যত শক্তি ছিল, যত বুদ্ধি ছিল, বেরাদার মুসলিম সবগুলো আমার নবী মুস্তাফাকে জ্ঞানেশ্বর করে দেওয়া হলো, সবগুলো নবীকে দেওয়া হলো। আদম পয়গম্বর 3.5 লক্ষ আপনার জ্ঞানের ভাষা তিনি অধিবাসী ছিলেন, পারদর্শী ছিলেন, সব জ্ঞানগুলি বাবা তিনাকে বাবা দিয়ে দেওয়া হয়েছে। ঈসা পয়গম্বরের তাকওয়া পরহেজগারি আমার নবীকে দেওয়া হয়েছে। বিরাদার ইসলাম জাকারিয়া আলাইহিস সালামের ধৈর্য আমার নবীকে দেওয়া হয়েছে। এইভাবে বিরাদার ইসলাম প্রত্যেকটা নবীর যতগুলি গুণবলী ছিল বাবা আমার নবীকে আতা করে দেওয়া হয়েছে। এই জন্য বাবা তিনি সিদ্দিকুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন বাবা আউয়ালে, তিনি হলেন আখিরে, তিনি হলেন জাহিরে, তিনি হলেন বাতিনে। বিরাদার আর যিনি জাহিরে থাকবেন, বাতিনে থাকবেন, সর্বপ্রথম থাকবেন, সর্বশেষে আসবেন, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নবী। নবী চলে এসেছে, তাড়াতাড়ি করে সবাই জিয়ারত হলো, নিয়ে আসা হলো। নবীকে কোথায় দেওয়া হলো? আমেনার ঘরে। বিরাদার মুসলিম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউজুর আল্লাহ এই মুহূর্তটা আমি বুঝতে পারি নাই। আমার চাচা যান আপনার মতলে বাড়িতে থাকলে আমি হয়তো বলতাম, কিন্তু তিনি তফে রয়েছে, তিনি জফে রয়েছে। দেশের নারীরা, দশের নারীরা বাড়িতে জড়ো হলো, দেশের দশের নারীরা জড়ো হয়ে গেল। বিরাদার নবীজি যে সময় আসতেছিলেন বাবা সারা দুনিয়া রোশন হয়ে গিয়েছিল।
যারা যারা দেখেছে তারা তারা বর্ণনা করেছে। এখন সব বর্ণনা বলা বাবা সম্ভব নয়। বলতে গেলে সময় লাগবে, টাইম লাগবে। বেরাদার মুসলিম 10 দিন করে বাবা 1 মাস ধরে নবীর জীবনী করেন, তো 1 মাস শোনাতে রাজি আছে। কোন বক্তা পারবে কিনা জানেন, আমি পারবো। 1 মাস ধরে নবীর জীবনী আপনাদের শোনাতে পারবো। বেরাদার মুসলিম আমার দয়ার নবী বায়ার মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন পর্যন্ত বাবা আকুলে পেল না, বুকে পেল না। আমার নবী মুস্তাফা একটু অন্ধের মহলে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এবার নবী মুস্তাফাকে বাবা জিয়ারত করবে, তারা জিয়ারত শুরু করে দিয়েছে। তারা জিয়ারত শুরু করেছে। আর বাবা যখন গীত গাইতেছে বাবা গো এক গীতটা গেছিল মুসলিম মঞ্জা, তারা গীত গাইতেছিল আল্লাহর নবী শানে দরুদ পাক পড়তেছিল। আল্লাহ নবী শানে বাবা দরুদ পাক তারা পড়েছে। ফেরাদার মুসলিম আসলে একটু আগিয়ে যায় পূর্বগ্রস্ত ওইদিকে কাবা শরীফে আব্দুল মুত্তালিব বাবা তওয়াফ করতেছে। এই তওয়াফ করে জপ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে কাবা আপন ইসলামে কাবা যখন বাবা ঝুঁকতেছে, যেরকম সুবহানাল্লাহ কাবা ঝুঁকছে। কোন দিকে ঝুঁকছে? উনি বলছেন আল্লাহ আমি বয়স হয়েছে, বড় হয়ে গেছি, ব্রেন কাজ করছে না, না চোখ কাজ করছে না, কি ব্যাপার? কাবা কেন এমন করে? কি হয়েছে কাবা? আগে কাবা কেন ডুব দেয়? কাবা কেন ডুবে লাগিয়ে দেয়? কাবা কেন ঝুঁকে যায়? বেরাদার মুসলিম বলার সময় একটা গায়েবী আওয়াজ আসছে, একটা গায়েবী সদা ভাসতেছে। ও আব্দুল মুত্তালিব আজকে তোমার ঘরে একটা সন্তান, একটা পুত্র সন্তান পয়দা হইয়াছে। তোমার যে বেটা আব্দুল্লাহ একটা পুত্র সন্তান হয়েছে, যার নামে গাবে ইসমে গেরামি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিসের দিকে যাচ্ছেন? বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে চললেন। বাড়িতে যাওয়ার পরই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে ডাক দিলেন, বেটি আমেনা, ও বেটি আমেনা দরজাটা খোলো। কিন্তু দরজা খুলবে কি বাবা? ওই দরজার গোড়াতে একজন বাবা মানুষ সফেদ পোশাক করে তলোয়ার হাতে করে দাঁড়িয়ে রয়েছে। এটা একটা রয়েছে আছে বাবা, দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন মানান্তা আপনি কে? তিনি উত্তর দিচ্ছেন কুরাইশের সরদার। সুবহানাল্লাহ, কুরাইশের সরদার। হুজুর আপনি বলেন কুরাইশের সরদার, আর ঘরের মধ্যে যিনি আছেন বলেন নবীদের সরদার, আর আমি হইলাম ফারেশতাদের লিডার। যেরকম সুবহানাল্লাহ, আমি হলাম ফারেশতাদের লিডার। আমাকে মালাইকা বলে, আমাকে শফিউল মালাইকুল বলে, আমার নাম হলো হযরত জিবরাইল। বলে আমার দরজাতে কেন? বলে হুজুর এটা টিউব আল্লাহ লাগিয়ে দিয়েছে, এই জন্য আপনার দরজাতে রয়েছে হুজুর, আপনার বাড়ির দরজাতে এসেছে হুজুর। বলে ভিতরে যাওয়া? বলে না, ভিতরে যাওয়া হইবে না। বলে কেন? বলে এই জন্য যে আজকে আখিরি জামার নবী দুনিয়ায় চলে এসেছে, মাবুস হয়ে গেছে, পয়দা হয়ে গেছে, নবীদের আগমন ঘটে গেছে, এই জন্য আল্লাহর ফেরেশতাদের জিয়ারত চলতেছে। আল্লাহর ফেরেশতাদের জিয়ারত শেষ হবে আর মানব জাতির নবী জিয়ারত করবে। যেরকম সুবহানাল্লাহ, নবী মুস্তাফার জিয়ারত করবে। এই জন্য বাবা জিয়ারত বাবা ওইখানে থমকে দাঁড়িয়ে গেল। জিয়ারত শেষ হলো, পারমিশনের ভেতরে গেলেন। যাওয়ার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আগে ডাকলেন, আমেনা, ও বেটি আমেনা একটু কাছে আয় বেটি, একটু দেখি। কাছে রাখলেন। বলে বেটি আগে পেছনে নজর দিলেন, পেছনের দিকে মুখটা ছিল, পেছনের দিকে লক্ষ্য করলেন। বলে আমেনা ওই নোটটা কই? বলে হুজুর তুলো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, তুলো মানে উঠে গেছে, চলে এসেছে।
বলে আমেনা ওই নোটটা বলে উঠে গেছে, তোলা হয়ে গেছে, বলে দাও জিয়ারত করবো। বলে হুজুর অন্দর মহল রয়েছে, বেরাদার মশলা আমেনা এবার ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু উঠিয়ে নিয়ে চলে আসলেন। এবার আসার পর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা দিয়ে দিলেন। চলে গেল সুবহানাল্লাহ। এবার দেওয়ার পরে আমার নবী মুস্তাফা এক নজর বাবা পোতাকে দেখলেন। দেখার পরে বাবা আর ভাগতে পারলেন না। কি করলেন বেরাদার? আব্দুল মুত্তালিব বলে আমেনা ও বেটি আমেনা একটা কথা বলে বলে শোন, আজাদের নবীকে আজাদের বেটাকে নূরে মুহাম্মদকে আহমদকে একটু কাবার জিয়ারত করাবো, কাবার জিয়ারত করাবো, কাবা দেখাবো। হুজুর আপনার পোতা আপনি যা চাই তা করেন, যেরকম সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা মতো আমি কাম করেন, হুজুর কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিব আমার নবীকে সাথে করে বুকে করে বাবা কাবার কাছে নিয়ে গেলেন। এবার যখন বাবা কাবার নিকটে গেলেন, কাবা দেখলো নবীকে, নবী দেখলো কাবাকে। কিন্তু চমৎকার কথা হলো কি, ওই কাবার ভিতরে যে মুদগেলা ছিল বাবা, ওই সবগুলো যারা উল্টা উল্টা পড়তে আছে, যেরকম সুবহানাল্লাহ। কাবার বুদগুলি বাবা উল্টে উল্টে যারা পড়তে আছে, আমার নবী মুস্তাফা পড়তে যত হামনাকে দেখি কাবা শরীফে বুদগুলি যারা উল্টা উল্টা পড়তে আছে। বাবা গো, আমার মা বোনেরা, আমার দাদার ভাইরা, বুজুর্গ দোস্তরা, আমার নবী মুস্তাফা চুল বাঁধে চোখে বাবা ছেলে বেরাদার মুসলাম অন্ধকার কারণ চোখে দূর করতে এসেছে, অন্ধকার ভেতর করতে এসেছে। নবী মুস্তাফা আমার দাদাকে পাওয়ার পরে বেরাদার সারা সারা খুশি হইয়া গেছে। আবার তো করছে বাবা, আমার সাথে সাথে বাবা মক্কার অলিগলি সবাই নবীকে সালাম দিচ্ছে। বেরাদার এবার কাবা দেখে নিল, কাবার জিয়ারত হলো। আল্লাহ তাআলা নবীকে এবার নিয়ে চলে গেলেন আমেনার ঘরে। যাওয়ার পরে বলছেন আমেনা ও বেটি আমেনা তোর বেটার নাম কি? বললো হুজুর আমার বেটার নাম আমি রাখবো না, আপনি রাখবেন না, দরিয়া কেউ রাখবেন না। আপনার বেটা যখন আমার পেটে থাকতো কি যেন ডাক দিত মোহাম্মদ আহমদ বলে। সুবহানাল্লাহ। বলে বেবি আমেনা ও বেবি